হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আবারও এসএমবি এডুকেশনাল ক্লাসেসে ওয়েলকাম জানাই। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স মাইনরের সিলেবাসটা নিয়ে এসেছি। ঠিক আছে, এটা কোর্স 2 তোমাদের। আর এটার যে সিলেবাসটার নাম হবে এটা হবে ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, যেটার ভিতরে তোমাদের ক্রেডিট থাকবে 4। তো ফার্স্ট ইউনিটে দেখো আন্ডারস্ট্যান্ডিং পেট্রিয়ার্কিস। ঠিক আছে, হ্যাঁ পেট্রিয়ার্কি, মিনিং অফ পেট্রিয়ার্কি। ঠিক আছে, তারপরে সেক্স জেন্ডার ডিস্টিংশন। ঠিক আছে, সেক্স আর জেন্ডারের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, এরকম না যে সেক্স আর জেন্ডার একরকম। ঠিক আছে, জেন্ডার ইজ সোশ্যাল, বা বলতে পারো যেটা আমাদের সমাজে আমরা ক্রিয়েট করেছি। ঠিক আছে, আর সেক্স ইজ বায়োলজিক্যাল। ঠিক আছে, আচ্ছা এটা একটা ছোট্ট একটা ইনফরমেশান। ঠিক আছে, তারপর আছে থিওরি অফ ফেমিনিজম। ঠিক আছে, এখানে লিবারাল মার্কসিস্টের আলাদা থিওরি আছে, ফেমিনিজমের আলাদা থিওরি আছে। আমি যে মেজর সাবজেক্টের যে সিলেবাসটা ছিল ওখানে আমি বলেছিলাম ফেমিনিজমের মানে কি। ঠিক আছে, ইটস মিনস কি উমেনদেরকে ইকুয়াল রাইটস দেওয়া। তারপরে আছে আমরা ইউনিট 2, যেটাতে আছে আমার ফেমিনিজম অ্যান্ড ফেমিনিস্ট মুভমেন্টস। ঠিক আছে, দেখো উমেনরা যে আজকাল যে এত রাইটস পেয়েছে, হ্যাঁ ওটা মানে অ্যাচিভ করতে ওদের অনেক স্ট্রাগল লেগেছে। ঠিক আছে, এরকম না যে একদম অনেক কম সময়ের ভিতরে হেরা এই জিনিসগুলো মানে অর্জন করে নিয়েছে। ঠিক আছে, তো ওদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। ঠিক আছে, আর ওই স্ট্রাগল মুভমেন্টসের কথাই বা ওইসবের ব্যাপারে আমরা এই পোর্শনটার ভিতরে চর্চা করবো। ঠিক আছে, অরিজিন ফেজেস। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইস্যুস ইন ফেমিনিজম, ফেমিনিস্ট মুভমেন্ট ইন ইউরোপ, আমেরিকান ওয়ার্ল্ড। ঠিক আছে, প্রথম আমরা ইউরো আমেরিকান ওয়ার্ল্ডের ব্যাপারে পড়বো। ঠিক আছে, তারপর আমরা ইন্ডিয়ার ভিতরে ফেমিনিজম কীভাবে স্টার্ট হয়েছে এটা পড়বো। ঠিক আছে, তারপর আছে আমরা ইউনিট 3তে ফেমিনিজম ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। ঠিক আছে, এখানে দেখানো কী কী আছে। তারপরে দেখো ইউনিট 4 উমেন অ্যান্ড পলিটিক্স। ঠিক আছে, এখানেও দেখে নিতে পারো উমেন অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন ইন পলিটিক্যাল। তারপর আছে আরও। তারপরে ইউনিট 5, যেটা হবে তোমাদের লাস্ট ইউনিট, যেটার ভিতরে আছে তোমাদের ভায়োলেন্স অ্যান্ড ডিসক্রিমিনেশন এগেনস্ট উমেন। ঠিক আছে, যেটার ভিতরে ডোমেস্টিক ভায়োলেন্স। ঠিক আছে, এখন আশা করি অনেক কম আছে ডোমেস্টিক ভায়োলেন্স, আগে তো অনেক বেশি হতো। ঠিক আছে, তো তারপর আছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কিন্তু এই জিনিসটা শুধু যে উমেনদের সাথে হয় এটা একদমই রং জিনিস। ঠিক আছে, আমরা শুধু এই জিনিসগুলি উমেনদের নিয়েই পড়ি, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স, তারপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলি একটা ম্যানের সাথেও হয়, কিন্তু এগুলি আমরা কেউ বুঝতেই পারছো, তো এটা নিয়ে আমরা আর বেশি কথা বলবো না। ঠিক আছে, তারপর আছে উমেন ট্রাফিকিং, ডিজার্টেড উমেন। ঠিক আছে, তো উমেন ট্রাফিকিং তো বুঝোই। ঠিক আছে, এটা নিয়ে আমরা যখন তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেবো বা নোটসে আমরা পেয়ে যাবে এইসবের ব্যাপারে। ঠিক আছে, আরও ডিটেলসে। তো এতটুকু হলেও তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। ঠিক আছে, চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও, যাতে আরও স্টুডেন্টরা আমাদের যে ভিডিওসগুলি ওরা কাছে পৌঁছয়। ঠিক আছে, আমরা যত পরিশ্রম করছি যে তোমাদেরকে নোটস প্রোভাইড করে দিচ্ছি, এগুলো যাতে সব স্টুডেন্টরা যাতে পায়, তাই জন্য তোমাদের বলবো শেয়ার করার জন্য ভিডিওটা। থ্যাংক ইউ, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।